নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্মসংস্থান নিয়ে এবার রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন মোদী। ৮ কোটি কর্মসংস্থান হয়েছে দাবি করেছেন প্রধানমন্ত্রী। নাম না করে এক প্রকার নিশানা করেছেন রাহুল গান্ধীর দিকে। দেশে আরো কর্মসংস্থান হবে তারও প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো শতাব্দী দেবনাথ, এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শতাব্দী, কর্মসংস্থান হবে এবং তার আশা আশ্বাস যেরকম প্রধানমন্ত্রী দিয়েছেন, তার সাথে কর্মসংস্থান গত দিনের তুলনায় বর্তমান সময়ে ৮ কোটি বেড়েছে এমনটাও দাবি করেছেন প্রধানমন্ত্রী। এবং ঠিক এই প্রসঙ্গে কোট আনকোট তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন বা কটাক্ষ করেছেন, কি জানতে পারছো? দেখো, সদ্য কিন্তু এনডিএ সরকার গঠন হয়েছে। আর এই এনডিএ সরকার গঠন হতে দেশের নাগরিকরা বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের একটা বলা যায় যে তোমার নজর থাকবে যে এই এনডিএ সরকার কি করতে পারে বা আগামী দিনে তাদের তৃতীয় দফার এনডিএ সরকার কি করবে সেই দিকে তো নজর রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তাদের আমরা দেখেছিলাম যে ৪০০ পারে তারা যে কথা বলেছে, সেক্ষেত্রে ৪০০ পার না হওয়ায় তারা কি করবেন এবং ৪০০ পার যদি হতো তাহলে তারা কি করবেন, এই নিয়ে কিন্তু দেশের এক প্রকার পরিমিতি ইতিমধ্যেই নজরে রয়েছে। এবং কেননা সেক্ষেত্রে তোমার বিশেষ করে বিরোধীরা কিন্তু শাসক বা তোমার কেন্দ্রীয় সরকারকে এক প্রকার কটাক্ষ করবেন, তা স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারের বা একাধিক ক্ষেত্রে খুঁটিনাটি ধরবেন, এটা স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে এবার তোমার সদ্য যেটা পরিলক্ষিত হচ্ছে যে বিরোধী দলগুলি রয়েছে, সেই বিরোধী দল বারবার তোমার লক্ষ্য করা যাচ্ছে সুর চড়াতে। কিশোর যে দেশের যুব প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তারা সুর চড়াচ্ছেন এবং এদের এবার পাল্টা জবাব দিলেন কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে বিগত ৩ থেকে ৪ বছরে ৮ কোটির নতুন কর্মসংস্থান হয়েছে। সেই তালিকা তিনি তুলে ধরলেন এবং সমস্ত বিষয়টা তুলে ধরে তিনি দেখিয়েছেন এবং যারা বেকারত্ব নিয়ে মিথ্যাচার বা মিথ্যা প্রচার চালাচ্ছিল তাদেরও মুখ বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে বলতে হয় যে মহারাষ্ট্রে তোমার ২৯,০০০ কোটি টাকা সড়ক এবং রেলওয়ে পাশাপাশি বন্দর প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখান থেকেই তিনি কর্মসংস্থান নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক একটি রিপোর্টের তথ্য তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে জনগণকে আশ্বাস দিয়েছেন যে এনডিএ সরকার স্থিতাবস্থা এবং তাদের প্রবৃদ্ধিকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। সেক্ষেত্রে ছোট বা বড় সব ধরনের বিনিয়োগকে কিন্তু তারা স্বাগত জানান, তারা বিশেষ করে নজর দেন। তবে বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বিগত ৩ থেকে ৪ বছরে দেশের ৮ কোটি নতুন করে কাজ তৈরি হয়েছে, নতুন করে কর্মসংস্থান তৈরি হয়েছে। যারা কর্মসংস্থানে মিথ্যা প্রচার চালিয়েছেন বা বর্তমানে চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই মুখ চুপ করার মতো এক প্রকার পরিসংখ্যান তিনি দিয়েছেন। এবং যারা মিথ্যা প্রচার করে তাদের বিনিয়োগের শত্রু এবং একই সঙ্গে পরিকাঠামো এবং উন্নয়ন এবং দেশের শত্রু, এই নিয়ে তিনি নাম না করে এক প্রকার কটাক্ষ করেছেন। এক কথা তার যে কোট আনকোট তার যে বক্তব্য। তবে এদের প্রতিটা নীতি যুব প্রজন্মকে ঠকানো এবং কর্মসংস্থান আটকে দেওয়ার উদ্দেশ্য হয় এবং মানুষ এদের মিথ্যা আর শুনছেন না, সব সত্যি সামনে আসছে, যেটা প্রধানমন্ত্রী তিনি বলেছেন। এবং প্রধানমন্ত্রী আরো বলেছেন যে দেশের কারিগরি শিক্ষা এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা রয়েছে, আর তাই সরকার সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে। এবং তিনি বলেছেন যে আমাদের লক্ষ্য হলো সকলের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সেরা জীবন তাদেরকে উপহার দেওয়া। আর সেই কারণেই মুম্বাইয়ের আশেপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন, উদাহরণ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। এবং তিনি বলেছেন যে দক্ষতায় ভরপুর রয়েছে বর্তমানে সেই মহারাষ্ট্রের ছবি যদি দেখাতে হয় এবং সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। এবং আমার লক্ষ্য হলো যে মহারাষ্ট্রকে বিশ্বের বড় আর্থিক পাওয়ার হাউসে পরিণত করা এবং মুম্বাইকে গ্লোবাল ফিনটেকের রাজধানী করা। এই নিয়ে তিনি সমস্ত বিষয় তুলে ধরেছেন এবং একই সঙ্গে বলা যায় বিরোধী দলের কার্যত তাদের যে দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগকে কার্যত এবার দমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে তাই। ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ ইতিমধ্যেই শাসক বিরোধী তরজা যেরকমটা চলছে রাজ্য জুড়ে, ঠিক সেরকম কেন্দ্রেও পরিলক্ষিত হচ্ছে। তবে প্রধানমন্ত্রী নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন কর্মসংস্থানের ইস্যুতে, কারণ কর্মসংস্থান নিয়ে বারবার চড়াও হয়েছেন রাহুল গান্ধী। ঠিক এই প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী তথ্য সহকারী রাহুল গান্ধীকে তুলে ধরলেন কর্মসংস্থানের পরিসংখ্যান। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।